নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি শীতকালের পুরোনো দিনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি হচ্ছে নিম ঝোল। তো কীভাবে কী দিয়ে বানাবো, কি সবজি নিয়েছি এখানে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। সিম, আলু, বেগুন, কাঁচকলা, ইচ্ছা হলে ডাঁটা, রাঙালু এর মধ্যে দিয়ে দিতে পারেন। তো আমার কাছে এগুলোই ছিল, তো আমি এটা দিয়েই তৈরি করব। শীতকাল এলে কিন্তু আমি অপেক্ষা করে থাকি এই রান্নাটা কবে খাবো। আমার এত ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তো যাই হোক, শুরু করলাম রান্নাটা, দেখতে থাকুন। তো আজকে পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে তৈরি করব। কড়ার মধ্যে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম আলুগুলো একটু লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভেজে নেওয়ার দরকার নেই। আর ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু নিমপাতা কচি লাল লাল নিমপাতা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই শীতকালে। আলু আর নিমপাতা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাকি সব উপকরণ মিশিয়ে দেবো। ওভেনে আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি এই সবজিগুলোকেও আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে মেশাতেই আমি এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। শিম, আলু, বেগুন, কাঁচকলা সব ওদিকে ভাজা হচ্ছে, আর আমি এদিকে একটা মশলার জন্য নিয়েছি সর্ষে, জিরে আর একটু আদা বেটে নিয়েছি। এটা কিন্তু আমি শিলে বেটে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ইচ্ছে হলে কিন্তু এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে আমি সেটা কিন্তু ব্যবহার করছি না। এবার আমি এই মশলাটা এই সবজির মধ্যে দিয়ে দেব। সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, খুব বেশি লাল করে ভেজে নেওয়ার দরকার নেই, হালকা ভাজা হলেই হয়ে যাবে। এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচেই রান্নাটা করতে হবে। মেশাতে কিন্তু আমি এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে কিন্তু তেঁতো বা ঝাল দুটোই কিন্তু আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবেন। আর ইচ্ছে হলে এর মধ্যে বিউলি ডালের বড়িও দিয়ে দিতে পারেন। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমে দিলাম মশলা বাটার জল, তারপর আরও একটু জল এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। জলটা কিন্তু মতো জল দিয়েছি, খুব বেশি জল কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি না। খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব। আর একটু বাড়তি জল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করছি না, একদম প্লেন যে জল আমরা খাই সেই জলই ব্যবহার করলাম। এবার অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত। আর গরম ভাতে এই নিম বেগুনের ঝোল ভীষণই ভালো লাগে খেতে। তো তৈরি করে ফেললাম শিম দিয়ে নিম বেগুনের ঝোল। আর এই শীতকালে কিন্তু নিম পাতা, কচি নিম পাতা দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে সব দিন তো খাওয়া যায় না, তাই অপেক্ষা করতে হয় কবে খাবো, কবে খাওয়া যাবে। তো যাই হোক, সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু কড়াইশুঁটি আর মিষ্টি হিসেবে আমি এখানে একটা বাতাসা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো বা চিনি ব্যবহার করতে পারেন। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি ওভেনে আঁচটা নিভিয়ে দিয়ে ঢাকা দিয়ে তারপর অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপরে আমি এটাকে পরিবেশন করব। তো কেমন লাগলো আজকের আমার এই নিম বেগুন ঝোল রেসিপি, আর কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগবে।